৩০০ কোটি টাকার মতো ওভারঅল, যেটা একটা বেসিক ওরা টাকা নিয়ে পালিয়ে গেছে ওর মালিক। ফ্লাইট এক্সপার্ট নামের যে একটা ওটিএ, এটা বাংলাদেশে টপ নাম্বার 1-এ ছিল। তো ওই ওটিএর মাধ্যমে আপনার ওভারঅল বাংলাদেশের অধিকাংশ এজেন্টই এটা থেকে টিকিট করে নর্মালি, কারণ তারা লং টাইম একটা সার্ভিস দিয়ে আসছে সবাইকে। তো তাদের সার্ভিসগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন তারা হঠাৎ করে মানে পালিয়ে গিয়ে প্রায় অলমোস্ট ৩০০ কোটি টাকার মতো ওভারঅল, যেটা একটা বেসিক ওরা টাকা নিয়ে পালিয়ে গেছে ওর মালিক। এছাড়াও ওর যারা ওদের যে অফিসগুলো আছে সব অফিসগুলো আমরা বন্ধ পাই। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং কি ব্যর্থ হই। অবশেষে আমরা তাদের অফিসে যাই, অফিসে তালা মারা দেখি, তাদের কিছু কর্মকর্তাকে আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা ওটার কারণে আমরা তাদেরকে থানায়, পরে পুলিশ আসে, পুলিশে নিয়ে যায়, আমরা ওইখানে মামলা করি। আর মামলার আপনার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তো এখন এটার মামলা চলমান আছে। আমরা এরপরও আমরা এখানে আসার মূল উদ্দেশ্যটা আমরা সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা, কারণ বিগত সময়েও বিভিন্ন সময়েও এই ধরনের কাজগুলো হয়েছে। আপনার কিছুদিন যাওয়ার পরপরই এই ধরনের ঘটনা হয়। এখন আমরা যাচ্ছি এই ঘটনাগুলো যাতে না হয়, সরকার তার কঠিনভাবে যাতে একটা প্রতিরোধ করতে পারে, কারণ কিছুদিন পরপরে হয় কিন্তু এগুলোর বিচার হয় না। মাঝখান দিয়ে আমরা যারা এজেন্সি আছে তারা ভুক্তভোগী, যারা কাস্টমার তারা ভুক্তভোগী, যারা আপনার মধ্যস্বত্বভোগী তারা টাকা নিয়ে পালিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষতিটা সবচেয়ে বেশি। আমরা চাচ্ছি যে যেহেতু এখন ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে, ওনারা যেহেতু আছে, আমরা চাই এটা দ্রুত আমাদের যে টিকিটগুলো রিফান্ড হয়েছে ওই টিকিটগুলা আমাদেরকে, এই যে টাকাটাগুলো ক্ষতিপূরণ হয়েছে এগুলো যাতে দেওয়ার ব্যবস্থা করে, এবং যেগুলো রিফান্ড হয় নাই ওই টিকিটগুলো যাতে রিফান্ড না হয় এটার জন্য এনশিওর করা। আইটার মাধ্যমে, জিডিএসের মাধ্যমে যে আইডিগুলোতে, বিশেষ করে ফ্লাইট এক্সপার্টের যে আইডিগুলো থেকে টিকিট করছে, এটার মধ্যে উল্লেখযোগ্য ছিল সোমা, হাজির, আপনার ক্রোমা, এরপরে আপনার ফ্লাইপারের মাধ্যমে করছে, কিছু ব্যালেন্সিয়া আছে, এগুলোর মাধ্যমে। আমরা চাচ্ছি এই টিকিটগুলো যাতে তারা রিফান্ড না করে অতি দ্রুত সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই টিকিটগুলো যদি আপনার রিফান্ড না হয় তাহলে আমরাও বাঁচবো, ক্লায়েন্টও বাঁচবে। আর যেগুলো রিফান্ড হয়েছে এগুলো দ্রুত যাতে আমাদেরকে এটার ক্ষতিপূরণ দেওয়া হয়, ওটার জন্য আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি। ধন্যবাদ।